বিস্তৃত হাওরের মাঝে মাটি ফেলে তৈরি করা হচ্ছে বাঁধ, যা ঘিরেই কৃষকদের ফসল ঘরে তোলার সব আশা ভরসা। প্রতি বছর এভাবেই বাঁধ নির্মাণ করে আগাম বন্যা থেকে ফসল রক্ষার চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড, যার জন্য গঠন করা হয় প্রকল্প কমিটি বা পিআইসি। চলতি বছর এমন কমিটি ১৯০টি। এই বাঁধের উপর নির্ভর করে হাওর পাড়ে আবাদ হয় প্রায় ৪১,০০০ হেক্টর জমির ফসল, যার বাজার মূল্য ৭০০ কোটি টাকার বেশি। বিগত কয়েক বছর যাবতীয় বানটা হওয়াতে আমাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি আগাম বন্যা থেকে আমরা বাঁচতে পারতেছি। বান ঠিক না হলে তো বান যখন ঠিক না থাকবো, পানি এলে তো আমরা শেষই। ১.৫ লাখ টাকা খরচ করে যদি জমি করি সেটা যদি ধান না পাই তো আমরা মরা না। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য কাবিটা প্রকল্পের আওতায় নির্মিত ১৪৬ কিলোমিটার বাঁধ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ৩১.৫ কোটি টাকা। তবে কৃষকদের অভিযোগ, মাঝপথে এসে কিছুটা ধীরগতি হয়েছে কাজের গতি। বাদ যদি না হয় আমরা আগাম ফসল বাড়ি অনেক ফসল একেবারে তোমার মদন থানা লইয়া ডাক্তার গোটা লইয়া সব ফসল এই বান্ধব। এই এলাকা না, শুধু জগন্নাথপুর না, এই ২-৩ থানা লইয়া এই বাঁধের উপর নির্ভর। তবে প্রতি বছর এভাবে মাটি ফেলে বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওরের প্রাকৃতিক পরিবেশ। নদী ও খালে জমে থাকা মাটি অগভীর করছে জলাশয়, কমছে মাছের উৎপাদন। এ নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা বলছেন, হাওরের সকল প্রকার অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। নদী ভরতাছে, আমরা ধান যে ফসল করে জমিও ক্ষতি হইতেছে না। নদী খনন করলে বাদ লাগবো না, নদীর পানি নদী দেয় যাবে, উপরে উঠবো না। এখন প্রাথমিকভাবে কাজ শুরু হচ্ছে আর কি। আমি মাটি শিফটিং করে উপরে দিচ্ছি, আর পরে আমি হালকা উপরে উঠে পরে ড্রেসিং দেবো। যেটা করছি সেটা তো আসলে কোনো পরিবেশগত কোনো বিষয়ের তোয়াক্কাই করছে না, কারণ আমরা ব্যক্তির খেয়াল খুশি আমরা হাওরের মাঝখানে আড়াআড়ি রাস্তা করে দিচ্ছি, যেটা অলমোস্ট হাইওয়ের মতো। এবং সেখান দিয়ে পানি কিভাবে গড়িয়ে যাবে সেটা ভাবছি না। ফলে আমরা একদিকে ওইটার পেছনের বিলগুলোতে সময় মতো পানি দিতে পারছি না, ফলে মাছের উৎপাদন ক্ষেত্রে ব্যাহত হবারই কথা। অন্যদিকে যখন ভরা বর্ষায় পানিটা বেরিয়ে যাবার কথা তখন বেরোতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধে তদারকি চলছে। তবে কাবিটা প্রকল্পের আওতায় চলমান বাঁধের নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। আমাদের হাওড়ের কাজগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বাস্তবায়ন করা হয়, কাজে এই পর্যায়ে এসে আমার মনে হয় না এটা বলার কোনো সুযোগ আছে যে আমরা টাকার অভাবে কাজ বাস্তবায়ন করছি না। তবে হ্যাঁ, স্পেসিফিক কোনো পিএসসির যদি নিতান্তই সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা বিকল্প কোনো ওয়েতে কাজটা বাস্তবায়ন করা যায় কিনা সেটারও ব্যবস্থা নিব। তবে আমরা এটা দৃঢ়ভাবে মনিটর করি। কোথাও যদি কোনো ধরনের অভিযোগ আসে যে এটা অপরিকল্পিত হয়েছে, সে বিষয়ে আমিও পার্সোনালি ভিজিট করে সেটার কার্যকারিতা যাচাই করি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। নেত্রকোনার হাওর অঞ্চলে ৩৮০ কিলোমিটার ডুবন্ত বেড়িবাঁধ রয়েছে। প্রায় সব স্থানেই চলছে ফসল রক্ষা বাঁধ নির্মাণের ব্যস্ততা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।